ও আমার সাহাবা শোনো, দুনিয়ার জমিনে যদি কোথাও তোমরা আল্লাহর জিকির করতে দেখো, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোথাও আল্লাহর নামের গুণগান গাইতে দেখো, আল্লাহর কালামের আলোচনা শুনতে দেখো, করতে দেখো, ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে কোথাও যদি আলোচনা করতে দেখো, জিকির করতে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই আলোচনার মজলিসটা, জিকিরের মজলিসটা আমি আল্লাহর কাছে ওই সময়ের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তোমরা যারা এই মজলিসের মধ্যে বসছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার উম্মতরা শোনো, এই মজলিসটা এত দাম, এই মজলিসটার এত দাম যেন বসলেই গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বসলেই গুনাহ মাফ হয়ে যায়। কারণ এই ময়দানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত হয়, আল্লাহর কালাম থেকে আলোচনা হয়, রাসূলের হাদিস থেকে আলোচনা হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ময়দানের চতুর্দিক দিয়া ফেরেশতারা দাঁড়ায় যায়। ফেরেশতারা দাঁড়াইতে দাঁড়াইতে একজনের কাঁধের উপর একজন দাঁড়ায়, একজনের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আরেকজনের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশের মহল্লা পর্যন্ত পৌঁছায় যায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা কোত্থেকে আসছো, তোমাদের সংযোগটা কোত্থেকে হয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ায় একটা জায়গায় দেখলাম তোমার কোরআনের আলোচনা হয়, তোমার নামের জিকির হয়, ওই জায়গায় তোমার রাসূলের কোরআন, রাসূলের হাদিস নিয়ে, তোমার কালাম নিয়ে তেলাওয়াত হয়, আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। এই জন্য আমরা সেই জায়গায় ব্যস্ত হয়ে গেছি, একজনের কাঁধের উপর দাঁড়াইতে দাঁড়াইতে আমরা আরশের মহল্লা পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা ওরা কি আমি আল্লাহকে দেখছে কিনা? বলে না, ওরা আল্লাহকে, তুমি আল্লাহকে তো দেখে নাই। বলে, ও ফেরেশতা ওরা আমার রাসূলকে দেখছে কিনা? বলে না, ওরা আমার আপনার রাসূলকে দেখেন নাই। বলে, ও ফেরেশতা তারা কি আমার বানানো জান্নাত দেখছে কিনা? বলে না, তারা আপনার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ঙ্কর আযাব তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও ফেরেশতা শুনিয়া রাখো, পরকালের মুক্তির আশায় যারা ওই ময়দানে বসলো, যারা আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে না দেখিয়া, যারা জান্নাত না দেখিয়া, জাহান্নামের আগুনের ভয়াবহতা না দেখিয়া, যারা পরকালের মুক্তির আশায় ওই ময়দানে বসলো, সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ময়দানের এত দাম যে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। এটা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস। অতএব আমরা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই চেষ্টা করব অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে এই জান্নাতের বাগানের মধ্যে, যেখানে রাসূলের ভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে, এটা কি মিথ্যা হতে পারে? আপনার মনে সন্দেহ আছে? যদি বলেন সন্দেহ আছে, তাহলে আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ আছে। কারণ সব মিথ্যা হতে পারে, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আমার রাসূল যা বলে গিয়েছেন আজ থেকে প্রায় 1400 বছর হয়ে গেল, কোনো কিছু মিথ্যা হতে পারে না। আমার রাসূল সবসময় সত্য কথা বলতেন। আমার রাসূল হলেন আল আমিন। 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন নাই, তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল, অর্থাৎ বিশ্বাসী, যার মধ্যে মিথ্যার কোনো ছিটা ফোঁটাও নাই। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র এত ফুলের মতো পবিত্র। আমরা তো স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আদৌ কি তাই? এটা তো সন্দেহ থাকতে পারে। তো আমার রাসূলের চরিত্র নিয়ে সন্দেহ আছে? আমার রাসূলের চরিত্র নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমাদের মধ্য থেকে একটা কথা সারা বিশ্বের সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলতে চাই, এবং বেঈমান নাস্তিক আর মুরতাদদেরকে বলতে চাই,
তোমরা যা কিছু করো ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ সহ্য করে না। আমরা মুসলমান হয়ে আল্লাহ যেটা সহ্য করতে পারে না সেটা কখনোই আমরা সহ্য করতে পারবো না। মুসলমান জীবন দিতে হলে জীবন দেওয়া লাগবে। আমরা রাসূলের জন্য জীবন দিব, পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে আমরা কি করব? প্রয়োজনে রক্ত দিব, জান দিব, মাল দিব, যেভাবে সহজ হয় সেটা করে আমরা তার প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ। জায়গায় জায়গায় দেখা যায় আমার রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আমার রাসূলের কথাবার্তা নিয়ে এখনো পর্যন্ত অনেক বাংলাদেশের মধ্যে নাস্তিক আর মুরতাদরা এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলে এত বড় দুঃসাহস বাংলাদেশের মতো রাষ্ট্রে থেকে তারা কিভাবে দেখায়, দুঃসাহস কিভাবে দেখায়, এটাই আমার বুঝে আসে না। প্রয়োজন হলে, যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের ইসলামের জন্য, সাহাবায়ে কেরামের আদর্শের জন্য, রাসূলের চরিত্র হেফাজতের জন্য প্রয়োজন হলে জান দিব, মাল দিব, রক্ত দিব, তবু আমরা কখনো রাসূলের ইজ্জতকে মাটির সাথে ধূলিসাৎ হতে দেব না ইনশাআল্লাহ। মুসলমান চতুর্দিকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে গেছে। আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমান মার খাচ্ছে। আপনি যে রাষ্ট্রের দিকে তাকান সেখানে মুসলমান মার খায়, যেখানে তাকান মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানরা আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতেও দেখা যায় নিপীড়িত। গত কয়েকদিন আগেও দেখলাম গরুর গোশত ফ্রিজে রাখার কারণে, কয়েকদিন আগে, 2-3 দিন মনে হয় না, 2 দিন হবে, রাখার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এভাবে শুধু ভারত নয়, মায়ানমার থেকে নিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই তাদের চেষ্টা বেশি দিন টিকসই হবে না ইনশাআল্লাহ। মুসলমান এই শতাব্দীর পরে আরেকটা শতাব্দী আছে। অনেকেই তো বলতেছে এই শতাব্দীতেই ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দীতেই ইসলামের বিজয় আসবে, মুসলমানরা আর মার খাবে না, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন মুসলমান সংখ্যায় অনেক বেশি থাকবে, যখন সংখ্যায় মুসলমান অনেক বেশি থাকবে, তখন মুসলমানরা বেশি থাকা সত্ত্বেও চতুর্দিক থেকে মার খেতে থাকবে। কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? তখন আল্লাহ রাসূল বলেন যে তখন তারা ক্ষমতার লোভে আক্রান্ত হয়ে যাবে, ক্ষমতার লোভ তাদের মধ্যে ঢুকবে, দুনিয়ার লোভ ঢুকে যাবে, তারা মৃত্যুকে ভয় পাবে। এই জন্য মুসলমান মার খেতে থাকবে। যখন তারা মৃত্যুকে ভয় না করে, ক্ষমতার লোভ না করে, নারীর লোভে না পড়ে এবং টাকা পয়সা ধন সম্পদের লোভে না পড়বে, তখন তারা চূড়ান্ত বিজয় হবে। গবেষণা করে দেখা যায় তো এই শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দীতে ইসলামের বিজয়ের নিশান উড়বে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে মুসলমানের পতাকা ধরে মুসলমানের তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কালো আবার মুসলমানের পতাকা আসবে। চাইনা পেকিং এর রাজপথে আবার মুসলমানের ধ্বনি পতিত হবে। রোববার কোনো শব্দ থাকবে না। ইমাম মাহদীর সৈনিক হয়ে মুসলমানরা আল্লাহর দ্বীনকে জাগ্রত করার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য মুসলমানরা প্রয়োজনে দান দেবে, মাল দেবে, রক্ত দিয়ে রাসূলের ইজ্জতকে, ইসলামকে হেফাজত করে চলবে ইনশাআল্লাহ। পারবেন তো মুসলমান? পারবেন? পারবেন না? আমাদের পারতেই হবে। আমরা হলাম শাহজালালের সৈনিক। শাহজালালের ভয়ে গৌর গোবিন্দর পতন হয়েছিল, শাহজালালের ভয়ে গৌর গোবিন্দর পতন হয়েছিল তাকবীরের ধ্বনিতে। আমরা হলাম সেই শাহজালাল নিয়ামানি রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেরা চামুন্ডা গুলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেরা চামুন্ডা গুলা। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সৈনিক হয়ে দ্বীন ও ইসলামের জন্য যতটুকু পারি আমরা আল্লাহর দ্বীন ও ইসলামকে, রাসূলের ইজ্জতকে হেফাজত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যেটা শুনলেন সেটা হচ্ছে শিরোনাম। এখন বলবো বিস্তারিত। যেটা শুনলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, মূল আলোচনায় ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ বানাইছেন ইবাদত বندگی করবার জন্য, ইবাদত বندگی করবার জন্য, মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি আমাদের দুনিয়ার জমিনে পাঠায় নাই। পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে।
যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। এই নাস্তিকের জাত এত খারাপ, শয়তানও তাদের চাইতে ভালো, কারণ এরা শয়তানের উপরে বেড়ে গেছে, আল্লাহ বিশ্বাস করে না। কারণ শয়তান তো আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে মানে, আল্লাহর কাছে সে দোয়া করে আসে, শয়তানি তার যে হুকুমত রাজত্ব সেটা আল্লাহর কাছে দোয়া করে সে চায় নিছে। শয়তান হলো আস্তিক, তো নাস্তিকরা আরো খারাপ। অনেকেই আছে যারা পরকালে বিশ্বাসী, অনেকেই পরকালে বিশ্বাসী না। যারা পরকালে বিশ্বাসী না তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা না, যারা পরকালে বিশ্বাসী তাদেরকে নিয়ে আমার আলোচনা। পরকালে বিশ্বাসীর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এক একজনের ভাষায় এক এক রকম। মুসলমানদের ভাষায় আমরা বলি আমরা পরকালে মৃত্যুর পরে জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। আর হিন্দুরা বলে মৃত্যুর পরে তারা হয়তো স্বর্গে যাবে, নয়তো নরকে যাবে, কিন্তু তারা পরকালে বিশ্বাসী। এই মানুষ আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, এই নাস্তিকেরা পরকাল বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুকে ঠিকই বিশ্বাস করে। করে কি করে না, আগে পর্যন্ত মৃত্যুকে ঠেকানোর জন্য কোন বিজ্ঞানী বা কোন দার্শনিক পেরেছে এবং আবিষ্কার করতে যে মৃত্যুর থেকে বাঁচার জন্য বাঁচবে, করে নাই, করতে পারে নাই। তাহলে মৃত্যু নিয়ে কারো ইখতিলাফ বা মতানক্য নাই, মৃত্যু হবে এটাই নির্ধারিত। মৃত্যু সবার জন্য, মুসলমান ইমানদার ও দুনিয়ার উম্মতেরা, মৃত্যু সবার জন্যই নির্ধারিত। দেখা যায় আমরা মৃত্যুর কথা কখনো ভাবিও না, মৃত্যুর কথা কল্পনায় আসে না, কল্পনা আসে না। আমার এখানে যারা বসে আছেন বাবা বয়সী মুরব্বীরা, আপনারা, আপনাদের তো সময় শেষ, কারণ অনেকেই আশায় থাকে যদিও যে কোনো সময় সময় হয়ে যাইতে পারে, যুবক আর বৃদ্ধ নাই, কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে ছোট থেকে বড় হবো, কিশোর হবো, তারপর জোয়ান হবো, তারপর বিয়ে শাদী করবো, তারপর বৃদ্ধ হবো, তারপরে মারা যাবো। বৃদ্ধর পরে তো আর নাই। আপনাদের তো সময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কারণ আপনার যে কোনো সময় আর তো অপশন নাই, আর অপশন নাই। দেখেন আপনার আশেপাশে অনেকজনই ছিল, আপনার সাথী সঙ্গীরা, ভাই বেড়াদার যারাই ছিল, অনেকেই ছিল, কিন্তু এখন তারা নাই। একসাথে বাজারে যাইতেন, একসাথে গল্প করতেন, দোকানে বসতেন, আড্ডা দিতেন, সেই খেলার সাথে এখন আর নাই, সে কবরের মধ্যে চলে গেছে। একটু চিন্তা করেন না বাপ, একটু চিন্তা করেন, একটু দিল থেকে কথাগুলো বোঝেন। ওয়াজ মাহফিল কান সুখের জায়গা না, মজা নেবার জায়গা না। সুর শুনলাম, কথা শুনলাম, ভালো লাগলো, চলে গেলাম। ওয়াজ মাহফিল আপনার শুনতে আসছেন, অন্তরের চোখটা খুলে দিয়া কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন যে আসলে কথাগুলো কি ঠিক কিনা। কারণ আপনার ভাই বেড়াদার, আপনার আত্মীয় স্বজন যারাই ছিল অন্ধকার কবরে চলে গেছে, এখন আর কেউ নাই। ও তুই এই দুনিয়ার মায়ার পরি, করেছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ি, করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেড়াদার যাই ছিল একে একে সব হারালো, ভাই বেড়াদার যাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা কি ঠিক আছে নাকি ভুল আছে? কথা কি ঠিক মনে হয়? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ি, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ি, করছো কত বাহানা,
এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেড়াদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মুসলমান, কবর আমাদের আসল ঠিকানা। আপনি মানেন আর না মানেন, আপনি বুঝেন বা বোঝার চেষ্টা করেন বা না করেন, এটা একান্ত আপনার ব্যাপার, আমার ব্যাপার না। আপনার ব্যাপার, আপনি মানবেন এটা আপনার ব্যাপার, মানবেন না আল্লাহ তো স্বাধীনতা দিয়েছে। একজন নাস্তিকও কবর বিশ্বাস করে, অর্থাৎ মৃত্যু বিশ্বাস করে। মৃত্যু সবার জন্য অবধারিত, মৃত্যুর করে সবাইকে ঢলে পড়তে হবে, সবাই মৃত্যুর পথের যাত্রী। মৃত্যুর মাধ্যমে আমরা এই দুনিয়া থেকে ওই দুনিয়া চলে যাব। মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, শুনিয়ে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য পাঠান নাই। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মুসলমান, মৃত্যু প্রত্যেকটা প্রাণীরই হবে, তোমরা আমার দিকেই ফিরবে। এখন প্রতিটা প্রাণী, শুধু মানুষ আর জিন না, প্রতিটা প্রাণীরই মৃত্যু হবে। এমনকি ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে, আজরাইল পর্যন্ত মৃত্যুবরণ করবে, জিবরাইল ফেরেশতা পর্যন্ত মৃত্যুবরণ করবে। শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, দুনিয়াতে কে কে আছে? একের পর এক সব মরার পর বলবে, আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই। জিবরাইল ফেরেশতা, আমি আর তুমি আছো। আল্লাহ বলবে, জিবরাইলের জান কবজ করে ফেলো। তারপর বলবে, এখন কে আছে? বলে, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে, যা তুইও মরে যা, যা তুইও মরে যা। আজরাইল নিজের জান নিজেই কবজ করবে, তিনিও মরে যাবে, কেউ বেঁচে থাকবে না, শুধুমাত্র একজন থাকবে, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। কে? আমার রব আল্লাহ। মুসলমান বান্দা, এই জন্য মৃত্যু অবধারিত। মৃত্যুর পরে, মৃত্যুর মাধ্যমেই তো আমাদেরকে কবরের পথে যেতে হবে। আখিরাত মূল পর্ব অধিবেশন দুইটা। মূল অধিবেশন কয়টা? দুইটা। একটা হচ্ছে এই দুনিয়ার জগৎ, আরেকটা হচ্ছে আখিরাতের জগৎ। আমরা মৃত্যুর মাধ্যমে আখিরাতের দরজা দিয়ে প্রবেশ করি, মৃত্যুর দরজা দিয়ে আখিরাতে প্রবেশ করি। মৃত্যু একটা দরজা, মৃত্যুর দরজা, এটা দিয়ে আমরা আখিরাতে প্রবেশ করি। এই জন্য মৃত্যু সবার অবধারিত। মৃত্যুর কথা সকলেই আমরা স্মরণ করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরের কবরের বিষয়ে অনেক হাদিস বলেছে। এর মধ্যে একটা বলেছে, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান। মৃত্যুর পরে কবর হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হচ্ছে জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, অনেক ঘটনা এমন এসেছে যে তিনি কবরের কথা বিশেষভাবে বলেছেন। ও আমার সাহাবারা, তোমরা কবর থেকে ভয় পাও, কবর থেকে ভয় করো, কারণ এই কবর বড় ভয়ঙ্কর। মৃত্যুর পরে তোমাকে যেখানে রাখা হবে সেটাই হচ্ছে কবর। ওই কবর বড় ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে যায় কান্না করতেন, কান্না করতেন। সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবর দেখে কান্না করো, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, কারণ ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর ডাক দিয়ে বলে, আলা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আলা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ওই কবর ডাক দিয়ে বলে, আমি কবরের মধ্যে আসলে সাবধান হয়ে যাও। ওই কবরের মধ্যে আসার আগে তুমি তোমার ঈমান ও আমল হেফাজত করিয়া নাও। তুমি যদি তোমার ঈমান ও আমল হেফাজত না করো, তাহলে ওই কবরের মধ্যে যদি আসো, তাহলে তোমার অবস্থা এর থেকে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তাহলে কবরের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেছেন? সতর্ক করেছেন যে কবর থেকে যেন আমরা মুক্তি চাই, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আমরা যেন কবরের আযাব থেকে ভয় করি এবং কবর আমাদেরকে ডাকতে থাকে, জানা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর,
আমি মাটির ঘর, আমি অন্ধকার জগতের ঘর, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমি আগুনের ঘর। আমার কাছে আসতে বলে খবরদার সাবধান হয়ে আসবা, এমনি এমনি আসবা না। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরের মধ্যে আসিও না। তাহলে এখানে আমাদেরকে ঠেক দেওয়া হয়েছে, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে আমরা যেন কবরে না যাই, কারণ কবর হচ্ছে ভয়ঙ্কর পথ, ডিয়ারিং পথ। এই পথ থেকে বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম তো কবর দেখে কান্না করতো, সাহাবায়ে কেরাম কবর দেখে কান্না করতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যায় হাওয়া করে কাঁদতেন, কবরের সামনে যায় হাওয়া করে কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী ওসমান, তুমি কেন কবর দেখে কান্না করো? জান্নাত জাহান্নামের কথা শোনার পরে তো এত কান্না করো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ও সাহাবা শোনো, আমি জান্নাত জাহান্নামের কথা শুনে যদিও কান্না কম করি, কিন্তু কবরের কথা শুনলে আমি উসমান কান্না বেশি করি। কারণ হচ্ছে কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এই ধাপের মধ্যে যারা জিতে যাবে, এই কবরের ধাপটা যারা পার করে চলে যাবে, যারা তাদের জন্য এই কবরের ধাপটা সহজ হবে, তাদের জন্য পরবর্তী ধাপগুলো সহজ, আরো বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কবরের মধ্যে কেউ যদি ধরা পড়িয়া যায়, তাহলে ধরা পড়ার পর তার অবস্থা আরো ভয়ঙ্কর হবে। সঙ্গে দেওয়ার পর জাহান্নামে তার অবস্থা খুবই ভয়ানক হবে। এই জন্য সাহাবায়ে কেরাম ওই কবর দেখে কান্না করতেন, কান্না করতেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে আযাব বড় ভয়ঙ্কর, ওই কবরের মধ্যে সাপ, ওই কবরের মধ্যে আগুন, আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার কবরস্থানের পাশে দিয়ে যায়, যাওয়ার পর তাকায় দেখে দুইটা কবর। এই কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে আগুন জ্বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর দেখে দাঁড়ায় যায়। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ও আমার সাহাবা শুনো, এই কবরের মধ্যে আযাব, এই কবরের মধ্যে আগুন, এই কবর বড় ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছে। মুসলমান, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে একটি ডাল ভেঙে ওই কবরের মধ্যে দিয়ে দিছেন এবং বলতেছেন, ও আমার সাহাবারা, এই কবরের মধ্যে আযাব হচ্ছে কেন জানি? যে কারণে আযাব হচ্ছে তার মধ্যে একটা কারণ হলো এইখানে যে লোক আছে, এই লোক একজন চুগলখড়ি করতো, একজনের কথা আরেকজনের কাছে যায় লাগাইতো, একজনের গীবত আরেকজনের কাছে যায় বলতো, একজনের কথা আরেকজনের কাছে ফাঁস করে দিত। এই জন্য এই ব্যক্তির কবরের আযাব। আর যে দ্বিতীয় ব্যক্তির কবরের আযাব হচ্ছে বেশি ভয়ঙ্কর কোনো গুনাহের কারণে নয়, বরং সামান্য গুনাহ। ও যুবক ভাই, মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। রাসূলের কথা মিথ্যা না। আল্লাহর রাসূল বলে, ওই যুবকের কবরের আযাব হচ্ছে, এর কারণ হলো ওই যুবক প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না। এই যুবক প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না। ও যুবক ভাইরা, তোমাদের কাছে প্রশ্ন করি, প্রস্রাব করে তো অনেকেই পানি দাও না, প্রস্রাব করে তো অনেকেই পানি দাও না, কিছু পর্যন্ত দাও না। প্রস্রাব করে এমনকি দাঁড়ায় প্রস্রাব করো, কি বলবো এই সময় যদি মৃত্যু হয়ে যায় তোমার, নাপাক অবস্থায় কি হবে তোমার? তুমি কি চিন্তা করে দেখেছো? একবার ভেবেছো? রাসূল বলতেছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে বড় কোনো কারণে না, ওই প্রস্রাব থেকে, প্রস্রাবের ছিটা থেকে সে বাঁচতো না, প্রস্রাব করে পানি দিত না, এই কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল দেখতেছিলেন। আর তুমি আর আমি কি? এই যে আমার রাসূল পাবা না, সাহাবা পাবা না। ও মুসলমান, এই উম্মতের হাল আমরা তোমাদেরকে বোঝাচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। অন্তত পক্ষে প্রস্রাব করে পানিটা নেওয়ার চেষ্টা করো। আর না হয় আযাব বড় ভয়ঙ্কর, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসব কথা শুনে, কবরের আযাবের কথা শুনে, এইসব কথা শুনে কান্না করতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। এটা হচ্ছে ওই যুগের ঘটনা। আরেকটি ঘটনা বলি। মাওলানা তারিক জামিল সাহেব পাকিস্তানের, উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন উর্দু ভাষায়, একবার এক ব্যক্তি, আল্লাহ বান্দা, তিনি ফজরের নামাজ আদায় করার পর কাজের জন্য মাঠে গিয়েছে। যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়তেছেন। সেখানে নামাজ আদায়ের সময় শুনতেছেন কবরস্থান থেকে আওয়াজ আসতেছে, মুঝে বাহার নিকাল,
मैं अभी जिंदा हूं, मुझे बाहर निकलो, मैं अभी जिंदा हूं, আমাকে কবর থেকে বের করো, আমি এখনো জীবিত আছি, আমি মরি নাই। ওই লোক নামাজ শেষ করিয়া চিন্তায় পড়ে গেল, এই আওয়াজ কোত্থেকে আসে। আল্লাহ ওই বান্দা নামাজ থেকে অবসর হওয়ার পর ওই আওয়াজের সন্ধানে চলিয়া যায়। হঠাৎ করে তাকে দেখে ওই আওয়াজ কবরস্থানের মধ্য থেকে আসতেছে, কবরস্থানের মধ্য থেকে ওই আওয়াজ। আল্লাহর বান্দা কবরস্থানের কাছে যায়, দেখে সত্যি তো কবরস্থানের মধ্য থেকে ওই আওয়াজ আসতেছে। ওই লোক আশেপাশের যত মানুষ আছে সবাইকে ডাক দিছে, জড়ো করেছে এবং মসজিদের ইমাম সাহেব আলেম সাহেবের কাছে গিয়ে কথাটা খুলে বললেন। কথাটা খুলে বলার পরে আলেম সাহেব বললেন, যদি সবার সন্দেহ হয় তাহলে চলেন যাই, কবরটা খুলে দেখি কি অবস্থা। পাকিস্তানের ঘটনা। কবরটা সবাই মিলে খুলে দেখলো, কবরের ভিতর একটা মহিলা, অবস্থা খুবই ভয়ানক, ভয়ঙ্কর অবস্থা, দেখার মতো না। তার কাপড়ের কাপড়গুলো নাই, তাড়াতাড়ি তাকে একটা কাপড় দেওয়া হলো। তার মুখের অবস্থা থেকে দেখা গেল, তার মুখের দাগগুলো দেখা যায়, কিন্তু মাটির উপর থেকে নিয়ে এই জায়গাটুকু আর দেখা যায় না, অর্থাৎ পুরো সব শেষ হয়ে গেছে, ভয়ঙ্কর কঙ্কালের মতো দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বলতেছেন, আমি এই ঠোঁট দ্বারা নাপাক কথা বলতাম, মানুষের বিরুদ্ধে গীবত করতাম, গুনাহ করতাম। এই ঠোঁটের মধ্যে আমি বিভিন্ন প্রদর্শনী করে যুবকদেরকে আকর্ষণ করতাম, বেপরদায় চলতাম। তারপর যখন মাথার অবস্থার দিকে তাকাইলো, দেখে মাথার খুলিগুলো সব জায়গায় পুরো শেষ হয়ে গেছে, অবস্থা খুবই ভয়ঙ্কর। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তোমার মাথার এই অবস্থা কেন? বললো, আমি আমার চুলগুলো খোলা রাখতাম, চুলগুলো খুলে পরপুরুষকে দেখাইতাম, রাস্তা দিয়ে যাইতাম, মানুষকে দেখাইতাম, সুন্দর করে প্রদর্শনী করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দিয়ে আমার এই অবস্থা করেছেন। আউযুবিল্লাহ। ও আমার মা বোনেরা, কথা কি কানে যায়? মাইকের আওয়াজ কি কানে যায়? আর কত বেপরদায় চলবা? পর্দা তো তোমরা বুঝোই না, বেপরদায় চলা যাবে না মা, বেপরদায় চলা যাবে না। কারণ ওই কবর বড় ভয়ঙ্কর জিনিস, ওই কবরের আযাব বড় সত্য। মুসলমান পর্দার সাথেই চলতে হবে। তোমার চেহারা, তোমার সাজসজ্জা তোমার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষ এটার অংশীদারিত্ব নাই। তোমার বাবা একজনই, তোমার বাবার যে, তোমার মা যে আছে, ওই মামা, তোমার মায়ের যে অংশটা তোমার বাবা বিবাহ করার পর পেয়েছে, ওটার শরীর বা মালিকানা যেমন একজন, ঠিক তেমনি ভাবে তোমার গোটা শরীর, গোটা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু একজনই দেখবে, একজনই বুঝবে, একজনের জন্যই সব। তাহলে তোমার স্বামী অন্য কোনো পর পুরুষের সামনে তোমার চেহারা তো দূরের কথা, তোমার চুল পর্যন্ত দেখানো যাবে না, না হলে কবরের আযাব বড় ভয়ঙ্কর। এই ঘটনাটি কিতাবের মধ্যে এসেছে। মুসলমান শুধু তাই নয়, ও আমার মা বোনেরা, শুধু তাই নয়, একটু মন দিয়ে শুনেন। একবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মেয়ে ফাতেমাতুজ জাহরা যাওয়ার জন্য চিন্তা করেছেন। আব্বা জানের কাছে এখন যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফাতেমাতুজ জাহরা রওনা হয়। পথিমধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে এসে উপস্থিত হলেন। হঠাৎ করে তাকে দেখে আল্লাহর পয়গম্বর কান্না করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। ফাতেমাতুজ জাহরা আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, আল্লাহর পয়গম্বরের কাছে যায় বলে, ও বাবা, আপনি কাঁদেন কেন? আপনার কি হয়েছে? ও বাবা, আপনার মায়ের কথা কি মনে পড়েছে নাকি? আল্লাহর রাসূল কথা বলেন না, কান্না করতেছে। বলো, বাবা, আপনি এত কান্না করতেছেন, এমন কান্না কখনো দেখি নাই। আপনার বাবার কথা মনে পড়েছে নাকি? নাকি আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার কথা মনে পড়েছে? ও বাবা, তার কথা মনে পড়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া কারো কথা আমার মনে পড়ে নাই, আমার মায়ের কথা মনে পড়ে, আমার কথা মনে পড়ে নাই। আমি দুনিয়া কারোর জন্য কান্দি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজের রজনীতে মেরাজ করাইছেন, তার দিদার লাভ করাইছেন। ওখানে জান্নাত জাহান্নাম দেখছি, জাহান্নামের মধ্যে যা দেখি
পুরুষও আছে, নারীও আছে, কিন্তু ওই জাহান্নামের মধ্যে অধিকাংশই হলো মহিলা। ওই জাহান্নামটা মহিলা দিয়া ভরপুর, মহিলা মানুষরা বেশি জাহান্নামে যাবে। আমি দেখেছি তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, কত ভয়ঙ্কর আযাব, সহ্য করতে পারা যায় না। আল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ার কারোর জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আমার উম্মত না বুঝিয়া আল্লাহর হুকুম মানে না, আল্লাহর রাসূলের আদর্শ মানে নাই, ফরজ বিধান পর্দা করে নাই, যারা দেখেন না পরপুরুষকে দেখেছে, কত ভয়ঙ্কর আযাব, সহ্য করা যায় না। ও মা, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলারাই হবে নারী। এই জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা নারী কেন হবে? অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ, এই মহিলারা পর্দায় থাকে না, পর্দা প্রশিদা করে না, মানুষের সামনে চেহারা করে ঢুকে যায়, পরপুরুষের সামনে কথা বলে। আরেকটা কারণ হলো এই মহিলারা তাদের স্বামীর অনুগত না, কিছু হইলেই বলে, কিছু হইলেই স্বামী অভিশাপ দেয়, কিছু হইলেই মহিলারা অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়, মানুষকে অভিশাপ দেয়। যে সমস্ত মহিলারা অভিশাপ দেয় এই অধিকাংশ সব মহিলারা প্রায় জাহান্নামের মধ্যে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দেয়, ওমা আমি জাহান্নামের মধ্যে দেখছি কি জানো? বলে কি? আমি জাহান্নামের মধ্যে দেখছি কিছু নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করাইছেন, উলঙ্গ করায়া ওই নারীদের চুলগুলো ঝুলায় রাখছেন, চুলের মধ্যে বান্ধিয়া জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছেন, অর্থাৎ পুরো শরীরটা ওই চুলের উপর ভর করে ঝুলে আছে, চুলগুলো ঝুলায় রাখছেন এবং নিচ দিয়ে আগুন জ্বালায় দিছে। মহিলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আর খাওয়া করে কান্না করতেছে, কিন্তু কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ কেন? এই মহিলা দুনিয়া জমিনে স্বামীর হুকুম মানায়, স্বামীর অবাধ্য হয়েছে, শ্বশুর শাশুড়ির অবাধ্য হয়েছে, এই মহিলা পর্দায় থাকে না, তার জন্য এমন হয়েছে। শুধু তাই নয়, আমি জাহান্নামের মধ্যে আরো এক প্রকারের আযাব দেখলাম। এক মহিলাকে উলঙ্গ করা হলো এবং ওই মহিলার স্তনের মধ্যে, দুইটা স্তনের মধ্যে বড় বড় বর্শি লাগাই দিয়েছে, নাউযুবিল্লাহ। মহিলাদের ওই দুইটা স্তনের মধ্যে বর্শি লাগাই দিয়েছে, বর্শি লাগায়া ওই বর্শিটা ঝুলাই দিয়েছে স্তনের উপর ভর করে। মহিলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, ফ্রাই হচ্ছে, নাউযুবিল্লাহ। এই হলো মুসলমান বান্দার আমাদের পর্দা না করার ফল। ও আমার মা বোনেরা, কথা কি শোনা যায়? কথা কি কান দিয়ে যায়? দিলে কান দিয়ে একটু বুঝবেন যে দুনিয়াতে আসছে ইসলামটাকে মানতে হবে, পর্দা প্রশিদায় চলতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর মন রক্ষা করতে হবে, না হলে অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। রাসূলের হাদিস, রাসূলের হাদিস, না হলে আমাদের অবস্থা খুবই ভয়ানক হবে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে দুনিয়াতে আমাদের ইবাদত বندگی করতে বলেছেন, আমরা যদি সেমনি ভাবে ইবাদত বندگی না করি, আল্লাহর সাথে সন্তুষ্টি না করি, যদি ওই কবরের মধ্যে যাই, ওই কবরের মধ্যে আযাব হবে খুব ভয়ঙ্কর, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, ও সাহাবারা শুনিয়া রাখো, দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, ওই কবরের মধ্যে আযাব হবে, ওই কবরের মধ্যে কেউ যদি বাঁচিয়া যায়, ওই কবরের মধ্যে কেউ যদি বাঁচিয়া যায়, তাহলে পরবর্তী তার জন্য সব সহজ হয়ে যাবে। যদি ওই কবরের মধ্যে কেউ ধরা পড়িয়া যায়, তাহলে পরবর্তীতে তার জন্য আরো ভয়ঙ্কর রূপ ধারণ হবে, নাউযুবিল্লাহ। কবর জগৎ থেকে যাওয়ার পরে হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন, হাসরের ময়দানে আমাদেরকে উঠাবেন হিসাবের জন্য, হিসাব দিতে হবে আমাদেরকে। কি করতে হবে? হিসাব দিয়ে দিতে হবে। সেদিন আর কেউ অবশিষ্ট থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। তখন আবার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে উঠাই দিবেন, কবর থেকে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। এক সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আরেক সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষ উঠে আস্তে আস্তে আল্লাহর বিচার কার্য এর পরিচালনার জন্য, মানুষ বিচারের জন্য তখন তারা সেখানে রেডি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ভয়ঙ্কর কহারের রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ। আল্লাহ এত পরিমাণ সেদিন রাগান্বিত হবে, পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ কোনদিন ওই দিনের মতো আগেও কোনদিন রাগান্বিত হয় নাই, পরেও কোনদিন রাগান্বিত হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া, কহারের রূপ ধারণ করিয়া বলবে, আল্লাহ সেই ভয়ঙ্কর রূপ দেখিয়া নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, প্রতিটা নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। উম্মতরা দৌড়ে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে, বাবা আদম আমাদেরকে আপনি বাঁচান, আমাদের অবস্থা খুবই করুণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, অন্য জায়গায় যাও, অন্য নবীর কাছে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস আফসোস, নাফসি নাফসি করতে থাকবে।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও নফসি নফসি করতে থাকবে। সেদিন ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও নফসি নফসি করতে থাকবে। ঈসা আলাইহিস সালাম সেদিন তার কাছে যাবে, তিনিও নফসি নফসি করতে থাকবে। হ্যাঁ আফসোস, হ্যাঁ আফসোস, আল্লাহর ভয়ঙ্কর রূপ দেখে সমস্ত নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন জাহান্নামকে হুঙ্কার দেওয়ার মতো, কথা বলার মতো জবান দিয়ে দিবে। জাহান্নাম সেদিন কথা বলবে, দুনিয়াতে আমরা কি আমল করি, কি ইবাদত বন্দেগী করি, কি নিয়ে যাব, কি নিয়ে কবরে যাব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এখন যদি আমাদের মৃত্যু চলে আসে, তাহলে আমাদের অবস্থা তো খুবই ভয়ঙ্কর হবে না? খুবই ভয়ঙ্কর। কি রেডি করছি আমরা, কি করলাম জিন্দেগিতে? মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে পাহাড়ের উদ্যান করবে, ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর রূপ দেখিয়ে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হবে, সেই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সূর্যটা পর্যন্ত মানুষের কাছে চলে আসবে, আঘাত করে চলে আসবে। যে সূর্য অনেক কোটি কোটি গুণে ধরে, ওই সূর্যটা আসলে ময়দানে আঘাত করে চলে আসবে। মানুষের মগজগুলো, বেঈমানের মগজগুলো টকবক টকবক করে উঠতে থাকবে। ও মুসলমান ইমানদার, সেদিন ভয়ঙ্কর হয়ে যাবে, সমস্ত ভাবে পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। মুসলমান আফসোস আফসোস করবে। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর দরবারে কান্না করে দিবেন, কান্না করে দিবেন। আল্লাহর দরবারে আল্লাহ পয়গম্বর কান্না করতে থাকবে। এদিক দিয়ে জাহান্নামে জবান করে দেওয়া হবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, হাল মিন নাযীর, কো অপরাধীগুলো কো? আল্লাহ, অপরাধীগুলো আমার পেটের মধ্যে দাও, আমি জাহান্নাম বলে দেব। ওই অপরাধীগুলো আমি জাহান্নামের পেটের মধ্যে ঢুকাইয়া দাও। জাহান্নাম এত জোরে ভয়ঙ্কর গর্জন দিবে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শোনার পর সমস্ত ফেরেশতা পর্যন্ত ভয় কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, জলদি করিয়া যাও, ওই জাহান্নামকে ফিরা। ওই জাহান্নামের মধ্যে ৭০,০০০ শিকল বাঁধা হবে। ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখতে পারবে না মুসলমান, বেঁধে রাখতে পারবে না। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে, তবুও পারবে না, তবুও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই অবস্থা দেখার পর আল্লাহর দরবারে কান্না শুরু করে দিবেন, আল্লাহর দরবারে কান্না শুরু করে দিবেন। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কান্না করে দিবেন, বলবেন, আল্লাহ, ও আল্লাহ, এই জাহান্নাম তো অবস্থা খুব করুণ হয়ে গেছে, আমার উম্মতকে তুমি বাঁচাও, আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহ বলবে, ও পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মতকে আমি আল্লাহ বাঁচাবো, একটু অপেক্ষা করেন, আমি আল্লাহ ইনসাফের বিচারটা করে নেই, আমি আল্লাহ ইনসাফের বিচারটা করে নেই, একটু অপেক্ষা করেন। ওদিক দিয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এক মুষ্টি পানি নিয়ে, হাতের মধ্যে পানি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে পানি নিয়ে জাহান্নামের উপর নিক্ষেপ করবেন। জাহান্নাম ওই পানিটা পর পর পিছনে ভাগতে থাকবে, পিছনে ভাগতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারে নাই, কিন্তু এমন কি পানি দিলা যেই পানির কারণে জাহান্নাম পিছনে ভাগতে লাগলো, জাহান্নাম পিছনের দিকে ভাগতে লাগলো। এই পানিটা কিসের পানি? জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবে, না, এই পানি হলো সেই পানি যেই বান্দা গুনার কথা স্মরণ করিয়া, যেই বান্দা পাপের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করে তওবা করেছে, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখছি। এই পানিটা জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করছি, সঙ্গে সঙ্গে জাহান্নাম নিশ্চয় হয়ে গেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কান্না করতেছেন, বলতেছেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবে পয়গম্বর আপনি কান্না করেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনারে আমি আল্লাহ অনেক পরীক্ষা করছি, আমি আল্লাহ দুনিয়ায় আমি আল্লাহ আপনাকে অনেক কাঁদাইছি। ছোটবেলায় বাপ হারাইছেন, ছোটবেলায় মা হারাইছেন, অনেক কান্না করেছেন, উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন। ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে অনেক কাঁদাইছি, পরীক্ষা করেছি, এখন আপনার কান্নার সময় না, আপনি কাঁদবেন না। মুসলমান আমাদের উম্মতের দরদি নবী আমাদের জন্য কতই না কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করার লক্ষ্যে উহুদের ময়দানে দান দেওয়ার খারাইছেন, শহীদ করে ফেলেছেন। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, শিরস্ত্রাণ ভেঙে ঢুকে গেছে। আল্লাহর রাসূল অনেক ব্যথা পেয়েছেন, কান্না করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সঙ্গী হয়েছিলেন। ও মুসলমান শুধু তাই নয়, আল্লাহর রাসূল আমাদের জন্য কত কষ্টই না করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতের জন্য, ইসলাম প্রচার করার জন্য আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে গমন করেন। তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের উপর অত্যাচার শুরু হয়ে যায়। তায়েফবাসীরা না বুঝিয়া আল্লাহর পয়গম্বরকে এত জোরে মারে, এত জোরে আঘাত করেছে, রক্তে রঞ্জিত হয়ে যায়, শরীর থেকে বেয়ে বেয়ে রক্তগুলো নিচে পড়তে চায়। কাপড় দিয়া, রুমাল দিয়া, টিস্যু দিয়া আল্লাহর পয়গম্বর রক্তগুলো মুছতে লাগেন। ফেরেশতারা আল্লাহর পয়গম্বর কান্না দেখে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কান্না করিয়া বলে, আল্লাহ আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আল্লাহ আমি বড় এতিম, ছোট সময় মা হারাইছি, বাবা হারাইছি, আমি বড় অসহায় এতিম, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ তায়েফবাসীরা আমার বুঝে না, আমারে মারতেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিয়া দিও না, তুমি তাদেরকে ধ্বংস করিয়া দিও না। ও মুসলমান দেখেন, মার খাওয়ার পর আল্লাহর পয়গম্বর তিনি ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহর রাসূল গোটা জগৎবাসীর জন্য সেদিন রহমত স্বরূপ সুবহানাল্লাহ। ওই নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো আমাদের জন্য কাঁদতেছে। ওই নবী এখনো পর্যন্ত আমাদের জন্য মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে, এখনো পর্যন্ত। আর আমরা কপাল পোড়ারা মদিনায় তো যাইতে পারলাম না, এবং মদিনার যাওয়ার আশাটাও আমাদের মনের মধ্যে অনেকের জায়গা নাই, এবং সমর্থ থাকা সত্ত্বেও ওই মক্কা আর মদিনা এখনো পর্যন্ত যাইতে পারলাম না। যেই নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে আমাদের জন্য কান্না করতেছে। আল্লাহু আকবার। আপনাদের মনে চায় মদিনায় যেতে? কি মনে চায়? চায়? মদিনায় যাবেন তো ইনশাআল্লাহ? রাসূলের রওজায় সালাম দিবেন তো ইনশাআল্লাহ? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।